হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফর্সি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, গতকালকের ক্লাসে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারকারী কিছু ভার্ব সম্পর্কে জেনেছি। আজকের ভিডিওটিতেও আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারকারী কিছু ভার্ব সম্পর্কে জেনে নেব এবং এই ভার্বগুলিও আমরা আমাদের দৈনন্দিন কথোপকথনে কিন্তু বহুল পরিমাণে ব্যবহার করে থাকি বা দৈনন্দিন জীবনে এই ভার্বগুলির ব্যবহার কিন্তু প্রচুর। তো চলুন দেখে নিই প্রথমেই কোন ভার্বটি সম্পর্কে আমরা জানব। প্রথমেই যে ভার্বটি সম্পর্কে আমরা জানব সেটি হচ্ছে দোহমি, যার অর্থ হলো ঘুমানো। ইংরেজিতে আমরা টু স্লিপ বলে থাকি। দোহমি অর্থাৎ ঘুমানো। তো চলুন দেখে নিই এই ভার্বটি বর্তমানকালের ক্ষেত্রে পুরুষ এবং বচন অনুসারে আমরা কিভাবে ব্যবহার করব, তার উচ্চারণ কি, তার বানান কি, চলুন দেখে নেওয়া যাক। Je dors, tu dors, il est l'on dort, nous dormons, vous dormez, il est dorme. Je dors, tu dors, il est l'on dort, nous dormons, vous dormez, il est dorme. আমার সাথে বলুন, je dors, tu dors, il est l'on dort, nous dormons, vous dormez, il est dorme. বন্ধুরা, যার অর্থ হলো আমি ঘুমাই বা আমি ঘুমাচ্ছি, যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলে দিই, আমরা যখন বর্তমানকালের ক্ষেত্রে ভার্বের ব্যবহার করব তখন সেই ভার্বের রূপটি ঘটমান বর্তমান এবং সাধারণ বর্তমান উভয় ক্ষেত্রেই আমরা ব্যবহার করব। যেমন je dors অর্থাৎ আমি ঘুমাই বা আমি ঘুমাচ্ছি। আমি ঘুমাই হলো সাধারণ বর্তমান এবং আমি ঘুমাচ্ছি হলো ঘটমান বর্তমান। tu dors অর্থাৎ তুমি ঘুমাও, il est l'on dort অর্থাৎ সে ঘুমায় বা কোনো একজন ঘুমায় বা আমরা ঘুমাই। nous dormons অর্থাৎ আমরা ঘুমাই। vous dormez অর্থাৎ আপনি বা আপনারা ঘুমান বা তোমরা ঘুমাও। il est dorme অর্থাৎ তারা ঘুমায়। এবং ঘুমাচ্ছে এই অর্থেও কিন্তু এই প্রত্যেকটি পুরুষ এবং বচনের ক্ষেত্রে আমরা এই ভার্বের এই রূপটি ব্যবহার করব। তো আশা করি এই অংশটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। এর পরবর্তী অংশে আমরা কোন ভার্বটি সম্পর্কে জানব, চলুন দেখে নিই এর পরবর্তী ভার্বটি। এরপর যে ভার্বটি আমরা দেখব সেটি হলো লিখ অর্থাৎ পড়া। ইংরেজিতে যেটি আমরা টু রিড বলে থাকি। তো এই ভার্বটি বর্তমানকালের ক্ষেত্রে পুরুষ এবং বচন অনুসারে কিভাবে আমরা উচ্চারণ করব তার বানান কি, চলুন দেখে নিই। je lis, tu lis, il elle on lit, nous lisons, vous lisez, il elle lige. je lis, tu lis, il elle on lit, nous lisons, vous lisez, il elle lige. আমার সাথে রিপিট করুন। je lis, tu lis, il elle on lit, nous lisons, vous lisez, il elle lige. অর্থাৎ আমি পড়ি বা আমি পড়ছি, তুমি পড়ো বা তুমি পড়ছো, সে পড়ে বা সে পড়ছে, আমরা পড়ি বা আমরা পড়ছি, আপনি বা আপনারা পড়েন বা আপনারা বা আপনি পড়ছেন, তোমরা পড়ছো বা তোমরা পড়ো, তারা পড়ছে বা তারা পড়ে। je lis, tu lis, il elle on lit, nous lisons, vous lisez, il elle lise. তাহলে বন্ধুরা, আমরা লিখ এই ভার্বটি যখন আমরা বাক্যের ক্ষেত্রে ব্যবহার করব, খুব সহজেই আমরা বর্তমানকালের ক্ষেত্রে কীভাবে পুরুষ এবং বচন অনুসারে আমরা এই ভার্বটি ব্যবহার করব সেটি আমরা দেখে নিলাম। এরপর আমরা দেখে নেব পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভার্ব, যে ভার্বটিও আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় এবং খুবই ব্যবহারকারী একটি ভার্ব। তো দেখে নেওয়া যাক পরবর্তী ভার্বটি। এরপর যে ভার্বটি আমরা দেখব সেটি হচ্ছে mettre অর্থাৎ পরিধান করা। আমরা জামা কাপড় পরার ক্ষেত্রে যেটি বলে থাকি পরিধান করা, সেই অর্থে আমরা mettre এই ভার্বটির ব্যবহার করব।
Je mère, tu mères, il elle on mère, nous mettons, vous mettez, il elle mettre. Je mère, tu mères, il elle on mère, nous mettons, vous mettez, il elle mettre. আমার সাথে বলুন Je mère, tu mères, il elle on mère, nous mettons, vous mettez, il elle mettre. অর্থাৎ আমি পড়ি এখানে পড়া অর্থে কিন্তু পড়াশোনা নয়। আমি কোনো জামাকাপড় পরার ক্ষেত্রে অর্থাৎ ইংরেজিতে যেটাই আমরা টু পুট বলে থাকি সেই অর্থে আমরা মেথ এই ভার্বটি ব্যবহার করব। অর্থাৎ আমি পরিধান করি এটাও আমরা বলতে পারবো বা আমি পরিধান করছি। সাধারণ বর্তমান এবং ঘটমান বর্তমান উভয় ক্ষেত্রেই আমরা এই প্রত্যেকটি পুরুষ এবং বচনের ক্ষেত্রে এই মেথ ভার্বটির বর্তমান রূপটি ব্যবহার করব। Je mère, tu mères, il elle on mère, nous mettons, vous mettez, il elle mettre. অর্থাৎ আমি পরিধান করি, তুমি পরিধান করো, সে পরিধান করে, আমরা পরিধান করি, আপনি বা আপনারা পরিধান করেন বা তোমরা পরিধান করো, তারা পরিধান করে। তাহলে বন্ধুরা আমরা মেথ এই ভার্বটি সম্পর্কেও জেনে নিলাম। এরপর আমরা খুব সহজেই কিন্তু এই ভার্বটি দিয়ে বর্তমান কালের ক্ষেত্রে পুরুষ এবং বচন অনুসারে বাক্য তৈরি করতে পারবো। এরপরে দেখে নেব আরেকটি প্রয়োজনীয় ভার্ব, যে ভার্বটিও আমরা আমাদের দৈনন্দিন জীবনে বহুল পরিমাণে ব্যবহার করে থাকি। তো চলুন দেখে নিই সেই ভার্বটি। এরপর যে ভার্বটি সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে পাখলে, যার অর্থ হলো কথা বলা। ইংরেজিতে আমরা টু স্পিক বা টু টক এই শব্দের ব্যবহার করে থাকি। ফরাসি ভাষায় পাখলে ভার্বটি সেই একই অর্থে ব্যবহৃত হবে, যার অর্থ হলো কথা বলা। তো চলুন দেখে নিই এই পাখলে ভার্বটি পুরুষ এবং বচন অনুসারে আমরা কিভাবে ব্যবহার করব, তার উচ্চারণ কি, তার বানান কি। Je parle, tu parles, il elle on parle, nous parlons, vous parlez, il elle parle. Je parle, tu parles, il elle on parle, nous parlons, vous parlez, il elle parle. আমার সাথে বলুন Je parle, tu parles, il elle on parle, nous parlons, vous parlez, il elle parle. বন্ধুরা আপনারা শুনলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন যে এখানে হয়ের উচ্চারণ কিন্তু ভীষণই সূক্ষ্ম এবং এই ভার্বটির অর্থ হলো কথা বলা। অর্থাৎ যখন আমরা বলবো je parle অর্থাৎ আমি কথা বলি বা আমি কথা বলছি, উভয় ক্ষেত্রেই আমরা এটির ব্যবহার করতে পারবো। কারণ আমরা জানি ফরাসি ভাষার ক্ষেত্রে আমরা যখন বর্তমানকালের ক্ষেত্রে ভার্বগুলি পুরুষ এবং বচন অনুসারে ব্যবহার করব, সেই একই রূপ কিন্তু ঘটমান বর্তমান এবং সাধারণ বর্তমান উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হবে। অর্থাৎ আমি কথা বলি, তুমি কথা বলো, সে কথা বলে, আমরা কথা বলি, আপনি বা আপনারা কথা বলেন বা তোমরা কথা বলো, তারা কথা বলে। আবার আমি কথা বলছি, সে কথা বলছে, এইভাবেও কিন্তু হবে। অর্থাৎ সাধারণ বর্তমান এবং ঘটমান বর্তমান উভয় ক্ষেত্রেই হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইকস করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও খুব সহজে বাড়িতে বসেই বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা। আজকের মতো টাটা।